দেখ রে, এটা তো কোটা গলীয় তল দেখতে পাচ্ছিস, কোটা গলীয় তল মনে হচ্ছে, দেখি দুটো গলীয় তল মনে হচ্ছে, এইটা একটা গোলকের অংশ দেখতে পাচ্ছিস, এই যে এইটে এই পার্টটা দেখ, এই পার্টটা মনে হচ্ছে এটা একটা গোলকের অংশ। আবার দেখ এইটে এইটাও দেখি মনে হচ্ছে কোনো একটা গোলকের অংশ, তাই তো দেখি মনে হচ্ছে তো। তাহলে এটা তো কোটা গলীয় তল আছে, গলীয় তল কোটা আছে, দুটো গলীয় তল আছে, তাই তো দুটো গলীয় তল আছে। দেখ এটা আমরা এইরকমভাবে রেখেছি, আমরা যদি এই দুটোকে এইরকমভাবে রাখি, মানে উল্টায় রাখছি, এরকমভাবে একটাকে রাখিলাম আর এরকমভাবে একটাকে রাখিলাম, এটাও এক ধরনের লেন্স হয়, বল বুঝতে পারিস কি কেমনভাবে রাখিলাম? মানে প্রথমবার রেখেছিলাম এইরকমভাবে, হ্যাঁ এরকমভাবে, তারপরে উল্টাই দিচ্ছি, গলীয় তল দুটোকে এইরকম করছি, ঠিক আছে, এইটা একটা লেন্স, ঠিক আছে। আবার কি হইতে পারে, ধর একটা এইটা গলীয় তল হইলো, দেখ এটা গলীয় তল হইলো, আর এইটা সমতল, বটে কি এই দিকটা, এদিকটা দেখ প্লেন, একটা প্লেন, আর এই দিকেরটা উত্তল না অবতল, এটা উত্তল, তাহলে এক যাই হলো উত্তল হোক বা অবতল হোক, এটা গলীয় তল তো বটে। তাহলে একটা গলীয় তল, ভালো করে লক্ষ্য করবি, একটা গলীয় তল আর একটা কি আছে, সমতল। এইটার ক্ষেত্রে কটা তল আছে, দুটোই আছে কি গলীয় তল, উত্তল অবতল দেখার দরকার নেই, এইটা দেখ দুটোই কি তল আছে, গলীয় তল। তাহলে দুটো গলীয় তল হতে পারে, বা একটা গলীয় তল একটা সমতল দ্বারা সীমাবদ্ধ যে ক্ষেত্রফলটা, এই যে এইটার দ্বারা সীমাবদ্ধ যে এই যে অংশটা, এই অংশটাকে লেন্স বলা হয়। আর এই অংশটা সমসত্ব হবে না, না সমসত্বও হবে আর স্বচ্ছও হবে। লেন্সের মাধ্য দিয়ে কী হয়, প্রতিসরণ হয়। এই যে আমার চোখে এই চশমাটা, এটাও এক ধরনের লেন্স, আলো একটা পৃষ্ঠ থেকে আরেকটা পৃষ্ঠে যায়, তাই তো আমি যদি এই দিক থেকে আলো ফেলি তো আলোর ভেদ করে যাবে কি না ভিতরে, তার মানে লেন্সে কি হয়, প্রতিসরণ হয়। আর প্রতিসরণ যদি আলোকে যদি জাতি হয়, তাহলে স্বচ্ছ তো অবশ্যই হতে হবে, স্বচ্ছ হতে হবে। আর কেমন হয়, সমসত্ব আর স্বচ্ছ। তাহলে কি লিখবো, দেখ এটার ক্ষেত্রে কটা তল আছে, তাহলে দুটো গলীয় তল, বা একটা গলীয় তল আর একটা সমতল দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রফলকে, মানে সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ মাধ্যমকে লিখবি, সমসত্ব স্বচ্ছ মাধ্যমকে লেন্স বলে। বল বুঝতে পারিস কি না, বুঝতে পারিস নি? এখানে কোটা গলীয় তল আছে, দুটো গলীয় তল আছে, এই যে এই পিঠে একটা আর এই দিকে একটা, তাহলে দুটো গলীয় তল। অথবা এইখানে কোটা গলীয় তল আছে, দুটো গলীয় তল, এইদিকে একটা আর এইদিকে একটা, তাহলে দুটো গলীয় তল। দুটো গলীয় তল হতে পারে, অথবা এইটার ক্ষেত্রে দেখ একটা গলীয় তল আর একটা সমতল দ্বারা সীমাবদ্ধ মানে এইটার ভিতরে যেটা আছে সীমাবদ্ধ, এই যে সমসত্ব স্বচ্ছ মাধ্যমটাকে কি বলবো আমরা, লেন্স। পারবি লিখতে লেন্সের সঙ্গে নিজের মতো করে? কি লিখবি, দুটি গলীয় তল অথবা একটা গলীয় তল একটা সমতল দ্বারা সীমাবদ্ধ সমসত্ব স্বচ্ছ মাধ্যমকে লেন্স বলে। লেখ, দেখ এইটা হচ্ছে উত্তল লেন্স, ঠিক আছে, উত্তল লেন্স ঠিক করে ছবিটা আঁকা হয় না। উত্তল লেন্সে দেখ মাঝখানটা মোটা আর ধারগুলো কি আছে, সরু আছে। সে একটা কথা ছিল না, পেটটা মোটা ঘাটটা সরু, সেরকম ব্যাপার। তাহলে উত্তল লেন্সের পেটটা কি আছে, মোটা আছে, ঠিক আছে, পেটটা মোটা, কিন্তু হাত পাগুলো আর ঘাটটা কেমন আছে, সরু আছে। এই লেন্সটা কি বলবো, তাহলে উত্তল লেন্স চিনতে পারবি? উত্তল লেন্সের কোনখানটা মোটা হবে, পেটটা মোটা, মানে মাঝখানটা মোটা হবে। পরীক্ষার সময় পেটটা মোটা লিখে দিস না, মাঝখানটা মোটা লিখবি, ঠিক আছে। যে লেন্সের মাঝখানটা আর প্রান্তের দিক কেমন হয়, এই লেন্সটা কি বলবো, পারবি উত্তল লেন্সের সংজ্ঞা লিখতে? যে লেন্সের মাঝখানটা মোটা আর প্রান্তের দিক সরু, সেই লেন্সটা কি বলা হয়, উত্তল লেন্স। দাঁড়া লিখিস নি। আর অবতলটা দেখতে কেমন হয়, দেখ কি লিখবো বল? হ্যাঁ, যে লেন্সের মাঝখানটা সরু আর প্রান্তর দিক কেমন আছে তাকে কি বলবো, উত্তল লেন্স। কাকে বলবো, মাঝটা মোটা প্রান্ত দিক সরু, তাকে বলবো উত্তল। আর অবতল,
তো ছবিটা দেখলে সঙ্গে আর মুখস্থ করতে হবে? পারবি না লিখতে? যে লেন্সের মাঝখানটা মোটু আর প্রান্তের দিকটা কি বটে সরু, তাকে কি বলবো আমরা? উত্তল লেন্স। আর অবতল লেন্স কাকে বলবো? যার মাঝখানটা সরু আর ধারগুলো মোটা, তাকে বলবো অবতল লেন্স। লেখ দুটোই সঙ্গে লেখ। এটা দেখ কোটা গলীয় তল আছে? দুটো গলীয় তল আছে। এই দুটো গলীয় তল দ্বারা সীমাবদ্ধ এই যে মাঝের ক্ষেত্রফলটাকে, সমসত্ব স্বচ্ছ মাধ্যমটাকে কি বলবো? লেন্স। এইখানে কটা গলীয় তল আছে? এই যে দুটো গলীয় তল, এইটা একটা গলীয় তল আর এইটা একটা গলীয় তল, এই মাঝের অংশটা কি বলবো? মাঝের অংশটা কি বলবো? লেন্স। তারপরে আমরা পড়লাম যে লেন্সের দুটো টাইপ আছে, একটা উত্তল আর একটা অবতল। মাঝটা মোটা হলে সেটা উত্তল, আর অবতল কোনটা বলবো? মাঝটা সরু হলে। এবারে শুন, আসলে এইটাকে উভত্তল লেন্স বলে। কি বলে? উভত্তল লেন্স। এখান থেকে কোনো প্রশ্ন পড়ে না, শুন শুধু। উভত্তল লেন্স, উভয় দিকটাই উত্তল বটে। দেখ এইটারও এই দিকটা উত্তল আর এই দিকটা উত্তল, মানে আলো যদি এই দিক থেকে পড়বে, কোন সাইডে পড়ছে? উত্তলে না অবতলে? উত্তলে। যদি আলো এই সাইড থেকে পড়ে, উত্তলে। তাহলে দুটো সাইডই কেমন বটে? উত্তল। মানে উভয় দিকটাই কি বটে? উত্তল। সেই জন্য নামটা হচ্ছে উভত্তল। বুঝতে পারলে কি? এখানে সেরকম কিছু প্রশ্ন দেয় না। এটা কি বললাম? আসলে বলে উভত্তল লেন্স। উভত্তল মানে উভয় দিকটা কেমন বটে? উত্তল। উভয় দিকটাই উত্তল, সেই জন্য নামটা হচ্ছে উভত্তল। বুঝতে পারিস? ওইটাকে কি বলবো? উভয় দিকটা অবতল বটে কিনা? এই যে খাল দিকটা, এইটাকে তো অবতল বলে, আর উপরের দিকটাকে কি বলা হয়? উত্তল। তাহলে এখানে দেখ এই দিকটাও যদি পড়ে তাহলে অবতল সাইডে পড়ছি, আলো যদি এই সাইড দিকে পড়ে তাও কোন সাইডে পড়ছে? অবতল। উভয় দিকটাই কি বটে? অবতল। তাহলে এইটাকে উভাবতল বলতে পারি। উভাবতল লেন্স বল। বুঝতে পারছিস কিনা? এটাকে উভাবতল কেন বলছি? উভয় দিকটা অবতল, উভয় যুক্ত অবতল, উভাবতল হবে না? এইটা হচ্ছে উভয় দিকটাই উত্তল, তাহলে উভয় যুক্ত উত্তল, উভত্তল হবে। বাংলা তো পড়েছিস তো? কি বলে এগুলো? সে সন্ধি বিচ্ছেদ, সন্ধি বিচ্ছেদই বলে তো নাকি? ঠিক আছে। উভয় যুক্ত উত্তল, উভত্তল, উভয় যুক্ত অবতল, উভত্তল, উভবতল। ঠিক আছে। উভয় দিকটা উত্তল সেই জন্য উভত্তল, উভয় দিকটাই অবতল সেই জন্য এটার নাম হচ্ছে উভাবতল। ঠিক আছে। এবারে দেখ এদিকে দেখ, এইটার নাম কি হবে বলতো? এক দিকটা কেমন বটে? সমতল। আর এক দিকটা কি বটে? তাহলে সমতলোত্তল। সমতল যুক্ত উত্তল। একদিকটা সমতল বটে, আরেক দিকটা কি বটে? উত্তল। তাহলে এটার নাম হবে সমতলোত্তল। এটা হচ্ছে সমতল, আরেক সাইডে কি বটে? দেখ এক সাইডে কি বটে? সমতল, আর এই সাইডে কি? অবতল। তাহলে সমতল যুক্ত অবতল, সমতল যুক্ত অবতল। সমাবতল হবে, সমাবতল। সমতল যুক্ত অবতল হচ্ছে না? এই সাইডটা দেখ, এই সাইডটা সমতল, আর এই সাইডে যদি আলো পড়ে কেমন আছে? অবতল আছে না? খাল দিকে পড়ছে আলো, তাহলে সমতল আর এই দিকটা অবতল, সমতল যুক্ত অবতল, সমাবতল। বল বুঝতে পারিস? আর এটা কি হলো? সমতল উত্তল। সমতল যুক্ত উত্তল, সমতলোত্তল। বল বুঝতে পারিস? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? দেখ এটা কি লেন্স? উত্তল না অবতল? উত্তল। কোটা গলীয় তল আছে এটার? দুটো। হেলি গেছে মানে চলে থাক। দেখ লেন্সের কোটা গলীয় তল আছে? দুটো। এইটা একটা গলীয় তল বটে, এই সাইডটা দেখ, এইটা একটা গলীয় তল, তাই তো? এই গলীয় তলটাকে যদি আমি পূর্ণ করি তাহলে এরকম মনে হবে, একটা গোলকের অংশ মনে হবে কিনা? মনে হচ্ছে যে এই গোলকটার অংশ। আরেকটা দেখ, এই সাইডটা দেখ, এই যে এই সাইডটা, লেন্সের এই সাইডটাও গলীয় তল বটে। গলীয় তল মানে কি? এটা গোলকের অংশ মনে হচ্ছে না? তো এইটাকে যদি আমি সম্পূর্ণ করি তাহলে দেখ মনে হচ্ছে লেন্সের কোটা গলীয় তল ছিল? দুটো গলীয় তল ছিল। এই গলীয় তলটাও একটা গোলকের অংশ,
আর এই গলীয় তলটাও একটা গোলকের অংশ। তার মানে বলতে পারি যে লেন্সের গলীয় তলটা কোনো গোলকেরই অংশ বটে। এই যে গলীয় তলটা, এই যে গলীয় অংশটা, এটা কোনো একটা গোলক থেকেই তো কাটি নেওয়া হয়েছে, এরকম মনে হচ্ছে না? এই গলীয় তলটা কোনো একটা গোলকেরই অংশ, যে গোলকটার অংশ সেই গোলকের কেন্দ্র থাকবে। আবার আবার এই যে লেন্সের এই সাইডটা দেখ, এটাও তো একটা গোলকের অংশ, সেই গোলকেরও কি থাকবে? কেন্দ্র থাকবে। এইগুলাকেই বলা হয় বক্রতা কেন্দ্র। একটা একটা লেন্সে দেখ সবসময় দুটো নাও থাকতে পারে। একটা হ্যাঁ, সমতলের বক্রতা কেন্দ্র অনেক দূরে হয়, অসীমে হয়, তাই তো? দেখ এইগুলোর ক্ষেত্রে যেগুলো গলীয় তল আছে, যেগুলো গলীয় তল আছে তাদের সামনাসামনি হবে। কি বললাম দেখ, লেন্সের কোটা গলীয় তল আছে? এই গলীয় তলটা কোনো একটা গোলকের তো অংশ। এই গলীয় তলটা যে গোলকটার অংশ সেই গোলকের কেন্দ্রকে কি বলবো? আবার দেখ এই সাইডটা দেখ, এই সাইডটা একটা গোলাকার অংশ, গলীয় তল। এই গলীয় তলটাও তো কোনো একটা গোলকেরই অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে কি বলবো? তাহলে বক্রতা কেন্দ্র কাকে বলবো? কোনো গলীয় তল, লেন্সের কোনো গলীয় তলটা, এই লেন্সের এই যে লেন্সের এই যে গলীয় তলটা, দুটো গলীয় তল আছে, এই গলীয় তলটা যে গোলকের অংশ সেই গোলকের কেন্দ্রটাকে কি বলবো? বক্রতা কেন্দ্র। এই যে গলীয় তলটা একটা গোলকের অংশ হয়েছে, সেই গোলকের ব্যাসার্ধ থাকবে কিনা? এগুলোর ব্যাসার্ধ থাকবে। ব্যাসার্ধ জানিস তো, কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত টানা হয়। এটা কেন্দ্র আর এটা পরিধি, এটাও তো ব্যাসার্ধ, এটাও ব্যাসার্ধ, এগুলো সবগুলোই তো ব্যাসার্ধ যতগুলো টানছে। তাহলে কি লিখবো দেখ, এটা লেন্স, এই লেন্সের গলীয় তলটা কোনো গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? আর সেই গোলকের ব্যাসার্ধটাকে কি বলা হয়? বক্রতা ব্যাসার্ধ। এটা কি ধরনের লেন্স? উত্তল না অবতল? প্রণব, উত্তল। কোটা গলীয় তল আছে দেখ, একটু ভালো করে লক্ষ্য করবে প্রণব। এই যে এই গলীয় তলটা, এই যে এই গলীয় তলটা কোনো গোলকের অংশ হবে। গোলকটা আমরা আঁকছি, ঠিক আছে? এই গোলকটার অংশ। আবার দেখ এই পিঠটা দেখ, এটাও একটা গলীয় তল কি না? এটাও তো একটা গলীয় তল। তো এই গলীয় তলটাও আমরা সম্পূর্ণ করি। বলা তোদের পর্যন্ত কোনো অসুবিধা আছে? তাহলে লেন্সের কোটা গলীয় তল আছে? দুটো গলীয় তল। দুটো যদি গলীয় তল থাকে তাহলে বক্রতা কেন্দ্র কোটা হবে? এই যে এই গোলকটার কেন্দ্রটা আমরা এইখানে লিখলাম। কেন্দ্রকে কি দিয়ে লেখা হয়? সি দিয়ে। এটা প্রথম তো বক্রতা, প্রথম গোলক, তাহলে C1 লিখে দিলাম। বুঝতে পারছিস কিনা? আবার দেখ এই যে এই গোলকটার কেন্দ্র থাকবে কি না? কেন্দ্র থাকবে। এইখানে কেন্দ্রটাকে আমরা কি দিয়ে লিখব? সি দিই। এটা 1 নম্বর আর এটা 2 নম্বর। তাহলে কোটা বক্রতা কেন্দ্র হয়েছে? দুটো। তাহলে এই যে বক্রতা কেন্দ্র, এই বক্রতা কেন্দ্র দুটো যদি আমি সংযোজক করি, এই রেখাটাকে আমরা বলবো প্রধান অক্ষ। তাহলে কি লিখব? লেন্সের কোটা গলীয় তল হলে এই ঘটনাটা হবে দুটো। তাহলে লিখবি লেন্সের দুটি তল গলীয় হলে, লেন্সের কোটা তল গলীয় হলে, দুটো তল যদি গলীয় হয় তাহলে কোটা বক্রতা কেন্দ্র পাবো। আর এই বক্রতা কেন্দ্র দুটির সংযোজক সরল রেখা, এইটা একটা বক্রতা কেন্দ্র আর এইটা একটা বক্রতা কেন্দ্র। এই বক্রতা কেন্দ্রের যে সংযোজক সরল রেখা, সংযোজক মানে কি? যেটা যুক্ত করে। এই যে দুটো বক্রতা কেন্দ্র আছে না, এই দুটো বক্রতা কেন্দ্রকে যে রেখাটা যুক্ত করে তাকে কি বলা হয়? প্রধান অক্ষ। লেন্সের দুটি তল গলীয় হলে, লেন্সের দুটি তল গলীয় হলে হয়েছে বক্রতা কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাকে গলীয় হলে বক্রতা কেন্দ্র দুটির সংযোজক সরল রেখাকে প্রধান অক্ষ বলে। দেখ আমরা তো উত্তল লেন্স দিয়ে পরে দেখালাম, এই শুন রে, উত্তল লেন্স দিয়ে তো আমরা দেখালাম, কোনটা দেখালাম? প্রধান অক্ষটা। তা
তাই তো? অবতল লেন্সটা দিয়েও দেখা যায়, দেখ এটা কি লেন্স? অবতল লেন্স কি না? এটা অবতল লেন্স তো, কনফার্ম? কি করে বুঝলাম? মাঝটা সরু, হ্যাঁ, তাহলে এটা অবতল লেন্স। এটা অবতল লেন্স। কোটা গলীয় তল আছে এটাতে? দুটো গলীয় তল আছে। এদিকে দেখ, লক্ষ্য করবি, এইটা একটা গলীয় তল, তাই তো? এই গলীয় তলটা কোন গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রকে কি বলা হয়? সেই গোলকের ব্যাসার্ধকে কি বলবো? আর এইটা দেখ, এইটাও একটা গলীয় তল কিনা? এইটাও একটা গলীয় তল, এইটাও একটা কোন গোলকের অংশ, কোন গোলকের অংশ, সেই গোলকের তো কেন্দ্র থাকবে, এটাকেও কি বলবো? বক্রতা কেন্দ্র। আর এইটা একটা বক্রতা কেন্দ্র, এইটা একটা বক্রতা কেন্দ্র, এই দুটো বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখা। সংযোজক সরলরেখা মানে যুক্ত করছি এটা। এই যে সংযোজক সরলরেখাটাকে কি বলবো? প্রধান অক্ষ। আগেরটা আমরা উত্তল লেন্স দিয়ে দেখাইলাম, এটা আমরা অবতল লেন্স দিয়ে দেখাইলাম, বুঝতে পারলি? এটা অবতল দিয়ে আমরা দেখাই দিলাম ছবিটা, আগেরটা উত্তল দিয়ে বুঝালাম। আলোক কেন্দ্র লিখেছিস? বলতো লেন্সে প্রতিফলন হয় না প্রতিসরণ হয়? প্রতিসরণ হয়, তাই তো? কনফার্ম? এদিকে শুনবি রে, কোটা লেন্সের কোটা তল দেখতে পাচ্ছিস? দুটো গলীয় তল বুঝাচ্ছি, এইটা একটা, এইটা, দুটো গলীয় তল। এই যে এই গলীয় তলটার বক্রতা কেন্দ্রটা কোন দিকে থাকবে? এই দিকে না ওই দিকে? বাম দিকে না ডান দিকে? বাম দিকে, মানে এরকম জায়গাটা থাকবে। এই যে এই গলীয় তলটা দেখ, এই গলীয় তলটার বক্রতা কেন্দ্র কোন দিকে থাকবে? ডান দিকে থাকবে। তাহলে কোটা বক্রতা কেন্দ্র পাইছি আমরা? দুটো। এই বক্রতা কেন্দ্র দুটাকে যদি আমি যোগ করে দিই, বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখা, বক্রতা কেন্দ্রের সংযোজক সরলরেখা, এই রেখাটা কি বলবো আমরা? প্রধান অক্ষ বলতে পারি। লেন্সের কোটা পিঠ আছে? দুটো তো। পৃষ্ঠ কোটা আছে? দুটো। ভালো করে দেখবি, ঠিক আছে? এই আলোটা, ঠিক আছে, এই আলোটা লেন্সের এক পৃষ্ঠে আপতিত হয়েছে। এই লাল আলোটা দেখ রে ভালো করে, এই লাল আলোটা এক পৃষ্ঠে আপতিত হয়েছে, লেন্সের এক পৃষ্ঠে পড়েছে। এই পৃষ্ঠটাই পড়েছে, এই দিকের বাম দিকের যে পৃষ্ঠটা, এই পৃষ্ঠটাই পড়েছে লেন্সের আলোটা। যদি এইখানে পড়ে তাহলে এই দিক থেকে নির্গত হবে। প্রতিফলনের পর না প্রতিসরণের পর? প্রতিসরণের পর, তাই তো? তাহলে লেন্সের এক পৃষ্ঠে আপতিত রশ্মি লিখতে পারি যে লেন্সের এক পৃষ্ঠে আপতিত রশ্মি। এই লেন্সটার ভিতরে প্রতিসরণ হবে, এই লেন্সের ভিতর দিয়ে প্রতিসরণ হবে। প্রতিসরণের পর যে প্রতিসরিত রশ্মিটা বেরিয়েছে, একটু যদি ভালো করে লক্ষ্য করিস, এই দুটো সমান্তরাল বটে। এই আলোক রশ্মি দুটো কেমন বটে? সমান্তরাল বটে। যদি মনে না হচ্ছে দেখ, একটু আমরা একটু করে বাড়াই দিই, তাহলে বুঝতে পারব। দেখ একটু ভালো করে লক্ষ্য কর, প্রায় সমান্তরাল বটে তো? সমান্তরালই হবে, ঠিক আছে? আমার এটা আঁকাটা হলেও নেই, সমান্তরালই হবে আলোক রশ্মি দুটো। হুম হুম একটু ভালো করে লক্ষ্য কর, দেখ এই পৃষ্ঠটাতে আপতিত রশ্মি, এই রশ্মিটা দেখি মনে হচ্ছে যে আপতিত রশ্মি। এই রশ্মিটা দেখ পড়ছে, তাহলে এই রশ্মিটা কি বলবো? আপতিত রশ্মি। একটা পিঠে পড়েছে, তাহলে এক পৃষ্ঠে আপতিত রশ্মি নি প্রতিফলন হবে না প্রতিসরণ হবে? প্রতিসরণের পর ওই পৃষ্ঠ থেকে নির্গত হচ্ছে না অপর পৃষ্ঠ থেকে নির্গত? অপর পৃষ্ঠ থেকে নির্গত রশ্মি, এই রশ্মি দুটো যদি সমান্তরাল হয়, ভালো করে শুনবি, এই রশ্মি দুটো যদি সমান্তরাল হয়, তার মানে যখন এই লেন্সের ভিতর দিয়ে রশ্মিটা এসেছে, এইবার মুছে দিচ্ছি এগুলো, হ্যাঁ এই সবুজটা মুছে দিচ্ছি, এইগুলো শুধু বুঝাইলাম যে সমান্তরাল বটে। তার মানে এক পৃষ্ঠে আপতিত রশ্মি, লেন্সের এক পৃষ্ঠে আপতিত রশ্মি, প্রতিসরণের পর অপর পৃষ্ঠ থেকে নির্গত প্রতিসরিত রশ্মি সমান্তরাল কিনা? সমান্তরাল হলে তার মানে নিশ্চয় এইখানে রশ্মিটা আসার সময় নিশ্চয়ই এরকমভাবে কোথাও না কোথাও বেঁকেছে, কোথাও না বেঁকেছে রে, নাহলে কীভাবে সমান্তরাল হবে?
সোজাসুজি টানলে কি হবে দেখ, সোজাসুজি টানলে কীভাবে হবে? সোজাসুজি যদি টানি তাহলে কোনখানে বেরানোর কথা ছিল? এখানে বেরোচ্ছে কি? তার মানে নিশ্চয়ই এই রশ্মিটা লেন্সের ভিতর দিয়ে আসার সময় কোথাও না কোথাও এরকমভাবে বেঁকিয়ে পড়ে গেছে। এই যে লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, যে বিন্দুটাই ছেদ করেছে প্রধান অক্ষকে, এটা ব্লুটা তো প্রধান অক্ষ, এখানে যে বিন্দুটাই ছেদ করেছে সেই বিন্দুটাকে বলবো আলোক কেন্দ্র। বল বুঝতে পারছিস কি আলোক কেন্দ্র কি বললাম? দেখ লেন্সের কটা পৃষ্ঠ আছে, এই দিকের একটা পৃষ্ঠ, এই দিকের একটা পৃষ্ঠ। এক পৃষ্ঠে কি রশ্মি? আপতিত রশ্মি। প্রতিফলন হবে না প্রতিসরণ? প্রতিসরণের পর কি রশ্মি? এই দুটো রশ্মি সমান্তরাল বটে, সমান্তরাল ভাবে নির্গত হলে এই যে এই রশ্মিটা প্রতিসরণের সময় কি লিখবি? প্রতিসরণের সময় লেন্সের ভিতরে না বাইরে? লেন্সের ভিতরে এই রশ্মিটা প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এইটা তো প্রধান অক্ষ, এই ব্লুটা কি বটে? প্রধান অক্ষ। আর প্রতিসরণ হচ্ছে দেখ ভিতর দিয়ে প্রতিসরণ হচ্ছে, প্রতিসরণের সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, প্রধান অক্ষের ওপর যে বিন্দুতে ছেদ করে সেই বিন্দুটাকে আমরা কি বলবো? আলোক কেন্দ্র। বল বুঝতে পারছিস কি? এটা আসলে গাদি বেঁকে গেছে, আলোক দ্বারা এরকমভাবে যায় না, এরকমভাবে এই ছবিটা এরকমভাবে আঁকবি। তোরা কেমনভাবে আঁকবি দেখ, এখানে আপাতত রশ্মি তো, আর একটু এইখানটা নিলে ভালো হতো। হ্যাঁ এরকমভাবে, এরকমভাবে মানে মাঝে করবি এটা, ঠিক আছে? এই যে এই বিন্দুটা হলো না, এই বিন্দুটা তোরা মাঝে করবি, আমার এই পাশে হয়ে গেল। এটা কি লেন্স রে? উত্তল লেন্স, তাই তো? কি করে বুঝলাম? মাঝটা মোটা, প্রান্ত দুটো সরু, সেটাকে কি বলবো আমরা? উত্তল লেন্স, তাই তো? আমরা উত্তল লেন্স দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে? দেখ এইটা হচ্ছে আপতিত রশ্মি, আর এইটা কি রশ্মি? দেখি মনে হচ্ছে যে দুটো সমান্তরাল। দেখ এরকম করে বাড়াই দেবো আমরা, সমান্তরাল মনে হচ্ছে না? তাহলে আপতিত রশ্মি আর প্রতিসৃত রশ্মি সমান্তরাল বটে তো? এইটা হচ্ছে লেন্সের এক পৃষ্ঠে আপতিত রশ্মি, আর এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি। আপতিত রশ্মি দেখ এই রশ্মিটা পড়েছে দেখেই মনে হচ্ছে আপতিত রশ্মি, আর এটা প্রতিসৃত রশ্মি। এটা যদি সমান্তরাল হয় তাহলে এই যে লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষ টাকা হয়নি, এটা যদি প্রধান অক্ষ হয়, ঠিক আছে? এটা আপতিত রশ্মি, এটা প্রতিসৃত রশ্মি, আর এইটা কি? প্রধান অক্ষ। তার মানে ভিতরে কোথাও না কোথাও বেঁকেছে এটা। এই যে লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময়, লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, এই বিন্দুটা কি বলবো আমরা? আলোক কেন্দ্র। তাই তো পড়েছি আমরা যে এক পৃষ্ঠে আপতিত রশ্মি, অপর পৃষ্ঠ থেকে নির্গত প্রতিসৃত রশ্মি। যদি সমান্তরাল হয় তাহলে এই আলোক রশ্মিটা লেন্সের ভিতর দিয়ে যাওয়ার সময় প্রধান অক্ষকে যে বিন্দুতে ছেদ করে তাকে ওই লেন্সের কি বলা হয়? আলোক কেন্দ্র। এই বিন্দুটা কি বলা হয় রে? আলোক কেন্দ্র। আলোক কেন্দ্র। দেখ আলোক রশ্মি শুনবি, আলোক কেন্দ্র তো বুঝতে পারি গেছি। তাহলে এই রশ্মিগুলো আমরা মুছে দিচ্ছি, শুনবি মন দিয়ে, ঠিক আছে? এখান থেকে শর্টটা পড়ে রে, এটা আলোক কেন্দ্র তো। যদি কোনো আলোক রশ্মি আলোক কেন্দ্র দিয়ে যায় তাহলে ওই আলোক রশ্মিটার কোনো চ্যুতি ঘটে না। যদি কোনো আলোক রশ্মিকে আমরা লেন্সের আলোক কেন্দ্র দিয়ে পাঠাই, দেখ কোন দিক দিয়ে পাঠাচ্ছি, এই বিন্দুটা আলোক কেন্দ্র ছিল তো। কোনো আলোক রশ্মি যদি লেন্সের আলোক কেন্দ্র বরাবর যায় তাহলে ওই রশ্মিটার কোনো চ্যুতি ঘটে না। চ্যুতি ঘটে না মানে কোনো দিকে বেঁকেছে কি? আলোক রশ্মি দেখ সোজা যাচ্ছিল, এদিক তাকে গল্প পরে করবি, এদিকে দেখ আলোক রশ্মি সোজা যাচ্ছিল, সোজা চলে গেছে, কোনো দিকে বেঁকেছে? লঘু থেকে ঘনতে যাওয়ার সময় অবিলম্বের দিকে, বিপরীত দিকে, কোনো দিকে বেঁকে নাই তো। তাহলে আলোক রশ্মি দেখ কোনো চ্যুতি ঘটে নাই। কোন পথ দিয়ে গেলে কোনো চ্যুতি ঘটে না? সেই জন্য দেখ লেখা আছে আলোক কেন্দ্র দিয়ে গেলে রশ্মির কোনো চ্যুতি ঘটে না। আমি পাঠাইছিলাম যেখানে একটা লাইন শুধু পাঠাইছিলাম যে আলোক রশ্মি যদি কোনো লেন্সের আলোক কেন্দ্র বরাবর যায় তাহলে আলোক রশ্মিটির কোনো চ্যুতি ঘটে না। না প্রমাণ না। আলোক কেন্দ্র বরাবর যদি কোনো রশ্মি যায়, আলোক রশ্মি, তাহলে ওই রশ্মিটার কোনো চ্যুতি ঘটে না। আরেকটা লাইন লিখবি যে লেন্সের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় আলোক কেন্দ্র থেকে। দর্পণের ক্ষেত্রে কি থেকে মাপা হয়? তো মেরু থেকে। আর লেন্সের ক্ষেত্রে
আলোক কেন্দ্র থেকে। যে কোনো দূরত্ব কোথা থেকে মাপা হবে? আলোক কেন্দ্র থেকে। মনে রাখবি লেন্সের ক্ষেত্রে যে কোনো দূরত্ব মাপা হয় আলোক কেন্দ্র থেকে। আলোক রশ্মি যদি শুন রে, আলোক রশ্মি যদি আলোক কেন্দ্র বরাবর যায় তাহলে চ্যুতি কত হয়? উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। ঠিক আছে, বুঝতে সুবিধা হবে। এদিকে দেখ, এটা উত্তল লেন্স তো, উত্তল লেন্সের এদিকে একটা গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে কি বলবো? আবার দেখ এই গলীয় তলটা এটা একটা গোলকের অংশ, এই গোলকের অংশের এই কেন্দ্রটা কি বলবো? বক্রতা কেন্দ্র। এই দুটো বক্রতা কেন্দ্রকে যদি যোগ করি প্রধান অক্ষ। এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? আমি প্রধান অক্ষটাকে একটু বাড়াই দিচ্ছি। ঠিক আছে, একটু বাড়াই দিলাম প্রধান অক্ষটাকে। ঠিক আছে, এবার মনে রাখবি। ঠিক আছে, ভালো করে শুনবি। আমি এখানে একটা রেখা দিলাম। ঠিক আছে, আলোক কেন্দ্রটা বোঝার জন্য। এই যে আলোক কেন্দ্রটা বোঝার জন্য আমি এখানে রেখাটা নিলাম। এটা তো আলোক কেন্দ্র। ঠিক আছে, এটাকে আমি রেখা দ্বারা বুঝালাম যে এই জায়গাটা আলোক কেন্দ্র বটে। এটাকে উন্মেষও বলে যদিও। ঠিক আছে, এদিকে দেখ, আমরা এটা তো লেন্সে কাঁচি, যেমন কাঁচি আমরা এই দিক থেকেও আলো ফেলতে পারি, এদিক থেকেও ফেলতে পারি, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, আমরা এই দিক থেকে ফেলছি প্রথমবারে। এই আলোক রশ্মিটা ভালো করে দেখবি, এই আলোক রশ্মিটা, ব্লু আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এইটা এখানে পড়ার পর, এইটা এখানে পড়ার পর, ঠিক আছে, প্রতিসরণ হবে কি না? এই পথ দিয়ে গেল। ভালো করে শুনবি কেমন আলোক রশ্মিটা, এই ব্লু আলোক রশ্মিটা লক্ষ্য কর, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়লে এটা তো লেন্স, এটা প্রতিফলন হবে না প্রতিসরণ হবে? প্রতিসরণ হবে, মানে আলো ওই মাধ্যমে যাবে। তো এইদিকে বেঁকে গেল। ঠিক আছে, পরেরটা শুন। এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল কিনা? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এখানে পড়ার পর প্রতিসরণ হবে। কোন লেন্সে প্রতিসরণ হচ্ছে? উত্তল লেন্সে। প্রতিসরণের পর এখানে মিলে গেল। তাহলে আমরা বলতে পারি এই রশ্মিগুলো কেমন? প্রধান অক্ষের সঙ্গে। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি বলতে পারি। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি কোন লেন্সে? প্রতিফলন হবে না প্রতিসরণ? প্রতিসরণের পর কোথায় মিলছে? প্রধান অক্ষের উপর কোনো একটা নির্দিষ্ট বিন্দুতে মিলছে। কার উপর? এই নির্দিষ্ট বিন্দুটা কার উপর? প্রধান অক্ষের উপর। তাহলে এইগুলো সমান্তরাল আলোক রশ্মি। সমান্তরাল আলোক রশ্মি গুচ্ছ কোন লেন্স? উত্তল লেন্সে। প্রতিফলন না প্রতিসরণ? প্রতিসরণের পর কোন রশ্মিগুলো? এগুলো কি রশ্মি? প্রতিসৃত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর যে নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেই নির্দিষ্ট বিন্দুটাকে উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাস বলে। যদি প্রশ্ন আসে মুখ্য ফোকাস কাকে বলে, প্রথম মুখ্য ফোকাস আমরা লিখব না, আমরা কোন মুখ্য ফোকাস লিখব? দ্বিতীয় মুখ্য ফোকাস। মনে রাখবে। তাহলে কি লিখবো আরেকবার দেখ। এই যে ব্লু আলোক রশ্মি দুটো, এই কালোটার সাথে সমান্তরাল, এটার নাম কি? প্রধান অক্ষ। তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি কোন লেন্সে পড়েছে? এটা উত্তল লেন্সে। প্রতিসরণ না প্রতিফলন? প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু মিলেছে। এই নির্দিষ্ট বিন্দুটা কি বলা হয়? উত্তল লেন্সের মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস। এক মিনিট দাঁড়া, লিখিস না এখন। উত্তল লেন্স সমান্তরাল আলোক রশ্মি কি করে? একটা, সেই জন্য উত্তল লেন্সকে কি লেন্স বলবো? অভিসারী না অপসারী? আমরা দর্পণে পড়েছিলাম, যারা সমান্তরালকে একটা বিন্দুতে করে তাদেরকে কি বলা হয়? অভিসারী। তাহলে উত্তল লেন্স সমান্তরাল আলোক রশ্মিকে একটা বিন্দুতে করছে, সেই জন্য উত্তল লেন্সকে অভিসারী বলবো। ওইখানে আমরা দর্পণে বলেছিলাম উত্তলটাকে কি? অপসারী দর্পণ। কিন্তু এইখানে কি হচ্ছে? উত্তলটা উত্তল লেন্সের দর্পণের উল্টো, যেটা আগেরটা অভিসারী ছিল এইটা এখানে অপসারী হবে। ওইখানে যেটা অপসারী ছিল এটা অভিসারী হবে। এত গোলানোর দরকার নেই, যে কোনো একটা মনে রাখবি। তারপরে ছবিটা না হলে মনে রইলে হবে, ছবিটা দেখলেই মনে রইবে না।
উত্তল লেন্স কি করছে দেখ, সমান্তরাল আলোক রশ্মিকে কি করছে, একটা বিন্দুতে পরিণত করছে। তাহলে লিখে নিবি, ঠিক আছে। আমি যেমন বললাম সমান্তরাল আলোক রশ্মিকে কি করে, কোন লেন্সে পড়ছে দেখ, কি লিখবি প্রথম লেখ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি উচ্চ, কোন লেন্স, উত্তল লেন্সে প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মিগুলি প্রধান অক্ষের উপর, লিখতেই হবে, প্রধান অক্ষের উপর একটি নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয়। এই নির্দিষ্ট বিন্দুটিকে উত্তল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাস বলে। এটা লিখবি প্রথমে। তারপরে কি লিখবি দেখ, তারপরে লিখবি উত্তল লেন্স। উত্তল লেন্স যেহেতু সমান্তরাল আলোক রশ্মিকে একটা বিন্দুতে মিলিত করে, সেই জন্য উত্তল লেন্সকে কি বলবো, অভিসারী লেন্স। শুধু সমান্তরাল লিখিস না, কি লিখবি বলতো, উত্তল লেন্স প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মিগুলিকে একটি বিন্দুতে পরিণত করে, সেই জন্য উত্তল লেন্সকে কি লেন্স বলবো, অভিসারী লেন্স। তীরচিহ্নগুলো যেদিকে আছে, তীরচিহ্নগুলো শুধু ঘুরাই দেবো, শুধু তীরচিহ্নগুলো ঘুরাই দেবো। এই তীরচিহ্নটা কোন দিকে আছে রে, এই দিকে আছে, তাই তো, এই তীরচিহ্নটা ওই দিকে আছে না, আমি এই তীরচিহ্নটা কোন দিক করবো, এদিকে দেখ, এই তীরচিহ্নটা কোন দিকে আছে, ওই দিকে আছে, কোন দিক করবো, বুঝতে পারিস, কোনো অসুবিধা আছে, আলোক রশ্মিগুলো শুধু ঘুরাচ্ছে, ঠিক আছে। এই আলোক রশ্মিটা কোন দিকে যাচ্ছিল, লেন্সের দিকে, হয়েছে, এটা কোন দিকে যাচ্ছিল, এই আলোক রশ্মিটাকে এখন কি রশ্মি বলবো বল, অপসারী না অভিসারী, এই আলোক রশ্মিটা দেখ অপসারী আলোক রশ্মি বটে। এই বিন্দুটার থেকে ছড়াচ্ছে কি না, এই বিন্দুটা থেকে ছড়াচ্ছে, তাহলে বলতে কোন এই বিন্দুটা কোথায় আছে, প্রধান অক্ষের, প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে কি হচ্ছে, আলোক রশ্মিগুলো ছড়াচ্ছে, অপসারী হচ্ছে। তাহলে প্রধান অক্ষের উপর যে বিন্দু থেকে কি রশ্মি, এগুলো অপসারী আলোক রশ্মি, কোন লেন্সে পড়ল, পড়ার পর কেমন ভাবে গেল, তখন এই বিন্দুটাকে বলবো প্রথম মুখ্য ফোকাস। ওইটার উল্টাটা কি না, দ্বিতীয়র উল্টাটা কি না, দ্বিতীয়টাতে কি হচ্ছিল, সমান্তরাল ভাবে পড়ছিল, পড়ার পর কোথায় মিলছিল, প্রধান অক্ষের উপর মিলছিল। কিন্তু এইখানে কি হচ্ছে দেখ, এই যে প্রধান অক্ষের উপর, এটা প্রধান অক্ষ কালোটা, প্রধান অক্ষের উপর একটা নির্দিষ্ট বিন্দু, এই নির্দিষ্ট বিন্দু থেকে কি আলোক রশ্মি, এগুলো অপসারী কিনা, ছড়াচ্ছে কিনা আলোক রশ্মি, দুটো দেখ, আলোক রশ্মিটা কি হচ্ছে, ছড়ে যাচ্ছে, অপসারী আলোক রশ্মি, কোন লেন্স, উত্তল লেন্সে প্রতিসরণ হবে না প্রতিফলন, প্রতিসরণের পর কেমন ভাবে গেছে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে গেছে। এই যে প্রধান অক্ষের উপর এই নির্দিষ্ট বিন্দুটা, এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলবো, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। আগেরটা ছিল দ্বিতীয় মুখ্য ফোকাস, আর এটা হচ্ছে প্রথম। আগেরটা উল্টো, আগেরটা ছিল সমান্তরাল পড়ছিল, একটা বিন্দুতে মিলছিল, এইটা আলাদা, এইখান থেকে অপসারী, এইখান থেকে অপসারী আলোক রশ্মি পড়ার পর কেমন হয়ে গেছে, সমান্তরাল। তাহলে কি লিখবো, লেখাটা পড় শিবশঙ্কর, পড়, প্রধান অক্ষের উপর কোন নির্দিষ্ট বিন্দু থেকে কি আলোক রশ্মি, অপসারী আলোক রশ্মি গুচ্ছ, অপসারী, অপসারী কেন বলছি বুঝতে পারছিস তো, অপসারী আলোক রশ্মি গুচ্ছ কোন লেন্সে, উত্তল লেন্সে প্রতিসরণের পর প্রতিসৃত রশ্মিগুলো প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল ভাবে নির্গত হয়, এই নির্দিষ্ট বিন্দুটাকে কি বলবো, উত্তল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস। অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস, এটি কি লেন্স, কাকে বলে, এক বছর পরীক্ষায় পড়িছে অবতল লেন্স, 2006 না 12-তে, ঠিক আছে, এর কিছু একটা বটে, ঠিক আছে। এদিকে দেখ, সংজ্ঞাটা পড়িছি এক বছর। এদিকে দেখ, এইটা একটা গোলক, এটা একটা গলীয় অংশ কিনা, এটা একটা গলীয় অংশ,
এই গোলকের কেন্দ্রটা কোন দিকে থাকবে? এদিকে থাকবে। আর এই গোলকটা দেখ, এই গলীয় অংশটা, এটা একটা গোলকের অংশ নয়? এটা একটা গোলকের অংশ, এটার কেন্দ্রটা কোন দিকে থাকবে? তাহলে দুটো বক্রতা কেন্দ্র পাইছি। এই দুটো বক্রতা কেন্দ্রকে যদি যোগ করি, প্রধান অক্ষ তো, প্রধান অক্ষটাকে আমি এদিকে বাড়াই দিচ্ছি, এদিকেও বাড়ালাম আর এদিকেও বাড়াই দিলাম, ঠিক আছে? এতদূর পর্যন্ত কোনো অসুবিধা নেই তো? এটা লেন্স, আমরা এই দিক থেকেও আলো ফেলতে পারি, ওই দিক থেকেও ফেলতে পারি, কোনো অসুবিধা নেই, তাই তো? দেখ আমরা এই দিক থেকে আলো ফেলছি, সুবিধা হবে। এই আলোক রশ্মি প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল না সমান্তরাল নয়? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, তাই তো? আমরা উন্মেষটা আঁকা হয়নি। এদিকে দেখবে রে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল, এই লাল আলোক রশ্মিটা দেখ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি। এইখানে পড়ার পর প্রতিফলন হবে না প্রতিসরণ হবে? প্রতিসরণ, লেন্সে কি হয়? প্রতিসরণ। এই আলোক রশ্মিটা প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি পড়ার পর আগের লেন্সটা দেখ সবগুলোকে একটা বিন্দুতে পরিণত করছিল না? আর এই কি করবে? আলোটাকে ছড়িয়ে দিবে। এই লেন্সটা কি করবে? আলোটাকে ছড়িয়ে দিবে। আগের লেন্সটা কি করছিল? একটা বিন্দুতে পরিণত করছিল, আর এই লেন্সটা কি করবে? ছড়িয়ে দিবে। এইখানে পড়ার পর আলোক রশ্মিটাকে এরকম ভাবে ছড়িয়ে দিই, বুঝতে পারিস? এই লেন্সটা কি করে? আলোক রশ্মিটাকে ছড়াই দিই। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়ার পর আলোক রশ্মিটা কি করেছে? ছড়াই দিয়েছি। আর একটা আলোক রশ্মি দেখ, এই আলোক রশ্মিটা কেমন? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল পড়ার পর কি হবে? প্রতিফলন না প্রতিসরণ? প্রতিসরণের পর কি করবে? আলোটাকে ছড়িয়ে দিবে। প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি অবতল লেন্সে পড়ার পর কি করছে? প্রতিসরণের পর কি করছে? ছড়াচ্ছে না একটা বিন্দুতে পরিণত করছে? যেহেতু সমান্তরাল আলোক রশ্মিকে ছড়াই দিচ্ছে, সেই জন্য এই লেন্সটাকে কি লেন্স বলবো? অপসারী লেন্স বলবো। কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়? অবতল লেন্সকে। কেন বলা হয়? এই আলোক রশ্মিগুলা কেমন আলোক রশ্মি? এই কালোটার সাথে এই দুটো সমান্তরাল তো, কালোটার সাথে এই দুটো, তাহলে কি লিখবো? প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল। এটা প্রধান অক্ষ, প্রধান অক্ষের সঙ্গে আলোগুলো কেমন? সমান্তরাল। পড়ার পর আলোটা কি করছে? ছড়াই দিচ্ছে। যেহেতু আলোটাকে চারিদিকে ছড়াই দিচ্ছে, সেই জন্য এই লেন্সটাকে আমরা অপসারী লেন্স বলবো। কোন লেন্সকে অপসারী লেন্স বলা হয়? অবতলকে। এবারে শুন, এখনো হয় নাই এটা, ঠিক আছে? এবারে যদি আমরা এইখানে চোখ রাখি, এই শুন রে, এইখানে যদি আমরা চোখ রাখি, তো এই আলোটা কোনখান থেকে আসছে বলে মনে হবে? প্রধান অক্ষের উপর কোনো একটা নির্দিষ্ট বিন্দু থেকে আসছে বলে, মানে এরকম এরকম সোজা তো? আমি যদি এখানে চোখ রাখি, এখানে চোখ রাখি, আমি কি জানবো যে আলোটা নিশ্চয়ই সোজা যাচ্ছে? আমি যদি এখান থেকে এইখানে চোখ রাখি, দেখি এইখানে, ঠিক আছে? তাহলে এইখান থেকে কি মনে হবে? আলোটা এরকম কোনো সোজা বিন্দু থেকে আসছে, এরকম কোনো সোজা বিন্দু থেকে আসছে। সেই জন্য আমরা ডট ডট লাইন এইখানটায় বাড়ালাম, পারিস বুঝতে? এইবারে যদি আমরা চোখটা এইরকম জায়গাতে রাখি, এরকম জায়গাতে চোখ রাখি, তাহলে কি মনে হবে? এই আলোটাও কোনো সোজা কোনো পথ থেকে আসছে বলে মনে হবে? বল, বুঝতে পারিস কিনা? এই যে প্রধান অক্ষের উপর বিন্দুটা, এই বিন্দুটাকে কোন লেন্সের মুখ্য ফোকাস বলবো? অবতল লেন্সের মুখ্য ফোকাস বলবো। তাহলে কি লিখবো? দেখ, লেখাটা শুন রে, এই আলোক রশ্মির দুটো প্রধান অক্ষের সঙ্গে, তাহলে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি কোন লেন্সে পড়েছে? প্রতিফলন না প্রতিসরণ? প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর কোনো বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, সেই জন্য এই লেন্সটা কি বলবো আমরা? অপসারী লেন্স। আর এই যে বিন্দুটাকে কি বলবো? অবতল লেন্সের মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস। আরেকবার শুন, প্রধান অক্ষের সঙ্গে প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি, এইটা প্রধান অক্ষের সঙ্গে কেমন আলোক রশ্মি? সমান্তরাল আলোক রশ্মি। কোন লেন্সে পড়ল? অবতল লেন্সে। প্রতিসরণ না প্রতিফলন? প্রতিসরণের পর ছড়ে যাচ্ছে তো, কিন্তু কোন বিন্দু থেকে ছড়াচ্ছে বলে মনে হয়? প্রধান অক্ষের উপর কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়। এই যে বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয়, এই নির্দিষ্ট বিন্দুটাকে অবতল লেন্সের
মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস বলে, মুখ্য ফোকাস বা দ্বিতীয় মুখ্য ফোকাস বলে। যদি প্রশ্ন আসে অবতল লেন্সের মুখ্য ফোকাস কাকে বলে, দ্বিতীয়টা লিখবো, প্রথমটা লিখবো নাই। মুখ্য ফোকাস বললে কোনটা লিখবো আমরা, দ্বিতীয়টা। এই আরেকবার শুন, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোক রশ্মি কোন লেন্সে, অবতল লেন্সে। প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর কোন নির্দিষ্ট বিন্দু থেকে অপসরিত হচ্ছে বলে মনে হচ্ছে না, যে এই বিন্দুটা থেকে অপসরিত হচ্ছে প্রধান অক্ষের উপর। এটা প্রধান অক্ষের উপর কি না, প্রধান অক্ষের উপর কোনো নির্দিষ্ট বিন্দু থেকে অপসরিত হচ্ছে বলে মনে হয়। এই যে বিন্দু থেকে অপসরিত হচ্ছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাস বলে। এইটার ফোকাসটা সদ না অসদ, অসদ। আর আগেরটা কি ছিল, এই লেন্সটাকে আমরা কি লেন্স বলবো, অপসারী লেন্স বলবো। যদি বলে কেন, কেন বলে, পুরোপুরি লিখতে হবে, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল রশ্মি অবতল লেন্সে প্রতিসরণের পর, অবতল লেন্স কি করে, আলোটাকে চারিদিকে, সেই জন্য এই লেন্সটা কি বলবো, অপসারী লেন্স। দুটো পার্থক্য শোন, দুটো পার্থক্য হয়েছে কিনা। এই লেন্সটাকে কি লেন্স বলে, আগের লেন্সটা কি বলছিলাম, এইটার ফোকাসটা কি, সদ না অসদ, আর ওইটা কি ছিল, আর একটা সংজ্ঞা লিখতে পারবো আমরা, যে লেন্সের মাঝটা সরু আর ধারগুলো কেমন, তাকে কি বলা হয়। আর আগেরটা কি ছিল, উত্তলটা সরু। তিনটা পার্থক্য হয়েছে কিনা, আলাদা করে মুখস্থ করতে হবে, লিখলে। দেখ, এই তীর চিহ্নগুলো শুধু পাল্টাবো আমরা, শুধু তীর চিহ্নগুলো পাল্টাবো, ঠিক আছে। এই তীর চিহ্নটা দেখ কোন দিকে ছিল, ওই দিকে ছিল, ঠিক আছে। এই তীর চিহ্নটা দেখ ওই দিকে ছিল, এই দিক করবো। এই আলোক রশ্মির তীর চিহ্ন কোন দিকে ছিল, ঠিক আছে। এই আলোক রশ্মিটাও এদিক করে দেবো। এইবারে দেখ কি লিখতে পারি, অবতল লেন্সের প্রথম মুখ্য ফোকাস। এই আলোক রশ্মিগুলাকে কি আলোক রশ্মি বলি, অভিসারী আলোক রশ্মি বলতে পারি। আলোক রশ্মিগুলোকে কেন, আলোক রশ্মিগুলো দেখ, যদি আলোক রশ্মিগুলো আগেরটা কি হয়েছিল দেখ, ছড়াচ্ছিল, আগেরটা দেখ তীর চিহ্ন দেখ, ওই জন্য বলছি আলোতে তীর চিহ্ন মাস্ট। এই আলোক রশ্মিগুলো কেমন যাচ্ছিল, ছড়ে যাচ্ছিল কিনা, আগেরটা কি হচ্ছিল, ছড়ে যাচ্ছিল আলোক রশ্মিগুলো, অপসারী আলোক রশ্মি, ঠিক আছে। কিন্তু এই ক্ষেত্রে তীর চিহ্ন দেখ সবগুলোকে একটা বিন্দুতে পরিণত করছে, এগুলোকে একটা বিন্দুতে পরিণত করার চেষ্টা করছে। তাহলে কি আলোক রশ্মি, অভিসারী আলোক রশ্মি বলতে পারে আলোক রশ্মিটাকে। আপতিত অভিসারী আলোক রশ্মি, আপতিতই তো। এই আলোক রশ্মিগুলো আপতিত বলতে পারি কিনা, এখন লেন্সে আপতিত হচ্ছে না এই আলোক রশ্মিগুলো। এই আলোক রশ্মিগুলো অভিসারী আলোক রশ্মি না অপসারী, আলোক রশ্মিটাকে আমরা অভিসারী বলছি, লেন্সটাকে অভিসারী বলি নেই। এবার অনেকে ভাববে লেন্সটা কি লেন্স বলা হয়, অপসারী। লেন্সটাকে কি বলা হয়, অপসারী। আলোক রশ্মিটা কেমন, এই আলোক রশ্মিটা কোন দিকে যাচ্ছে দেখ, কেমন হয়েছে, একটা বিন্দুর দিকে যাচ্ছে কিনা। এই দুটো আলোক রশ্মিকে দেখ ভালো করে, আলোক রশ্মিটা কেমন আলোক রশ্মি, অভিসারী না অপসারী। তিন ধরনের আলোক রশ্মি আছে, একটা হচ্ছে সমান্তরাল, একটা হচ্ছে অভিসারী, আর একটা অপসারী। তো এই দুটো দেখে সমান্তরাল কারো মনে হচ্ছে, আর অপসারী মনে হচ্ছে না অভিসারী, একটা বিন্দুতে হচ্ছে না, কোন দিকে টার্গেট করছে দেখ, এই দুটো আলোক রশ্মি একটা বিন্দুর দিকে, তাহলে কি আলোক রশ্মি, অভিসারী। এগুলো আপতিত অভিসারী আলোক রশ্মি লিখতে পারে। কি কি বুঝতে পারলাম না, হ্যাঁ কই কই একটা বিন্দুতে পরিণত করে, কই বিন্দুতে কই পরিণত করে তুই বল, কি আছে মনে হচ্ছে, করেছি কি করে নাই তো, ঠিক আছে। দেখ এই অভিসারী আলোক রশ্মি একটা বিন্দুর দিকে টার্গেট করে যাচ্ছে, মানে অভিসারী রশ্মিগুচ্ছ বলতে পারি। অভিসারী রশ্মিগুচ্ছ পড়ার পর প্রতিসরণের পর দেখ, প্রতিসরণের পর কেমন ভাবে যাচ্ছে, কোথায় একটা বিন্দুতে পরিণত করছে বা মনে হচ্ছে, এই ক্ষেত্রে কোথায় মনে হচ্ছে তুই বল, টার্গেট করে যাচ্ছি, এইদিকে টার্গেট করে যাচ্ছি, কিন্তু প্রতিসরণের পর কেমন ভাবে গেল, কই কোথায় মনে হচ্ছে যে মনে হচ্ছে,
এটা এটা কেন মুছি নেই, কেননা আগেরটা যে আমরা ওইরকমভাবে করলাম না, দ্বিতীয় মুখ্য প্রকাশটা, এটা কি মুখ্য প্রকাশ করছে আমরা? প্রথম মুখ্য প্রকাশ, শুধু তো তীর চিহ্ন পাল্টাইছি। এবার এইটা মুছি দাও, নিপরে তোদের মাথা গোলমাল হবে, বলবে কোনটা একটা মুছতে বলেছিলিও, বলবি কি না? সহজ মাথায় সহজভাবে ঢুকাচ্ছে, সেটা হচ্ছে না। আগেরটাতে বললাম শুধু তীর চিহ্নগুলো পাল্টাই দে, তীর চিহ্নগুলো পাল্টাই দিলে সংজ্ঞা হয়ে গেল। এইটা তো তীর চিহ্ন পাল্টাই দিলে সংজ্ঞা হয়ে গেছে, কিন্তু তোরা বলছিস না তোমরা কঠিন করো, এখন তো বুঝতে পারি যাবি, আজ থেকে 2 মাস পর খুঁজে পাবিনি, বলবি কিছু একটা মুছতেও বলেছিল, তীর চিহ্নলা পাল্টাতেও বলেছিল, আরও কিছু কিছু বলেছিল, শুধু জবরা করছিস। শুন, এগুলো আপতিত আলোকরশ্মি না প্রতিসরিত? আপতিত। অভিসারী না অপসারী? আলোকরশ্মিটা অভিসারী, লেন্সটাকে আমরা অভিসারী বলছি না, লেন্সটাকে আমরা বলছি না। আলোকরশ্মিগুলো দেখ, আলোকরশ্মিগুলো কি আলোকরশ্মি? অভিসারী আলোকরশ্মি। একদিনে পুরোটা পড়াই দিলে জন্য এরকম হচ্ছে। শোন, অভিসারী আর অপসারী পার্থক্য আগে বুঝতে হবে। এই লেন্সটা দেখিস না, লেন্সটা দেখিস না, শুন আগেরটা বুঝে আগে, ঠিক আছে? নাহলে তোদের গোলমাল হচ্ছে বেশি। এই মানে বললাম না আর। এই আগেরটা আঁকছি রে, আগে যেমন তীর চিহ্ন ছিল আগেরটা আঁকছি, ভালো করে শুন। গাধাগুলো শুনে না মন দি, তখন বলবে না দাদা 2 বার ধরে বলছি, খেপা ওঠে, 5 বার ধরে বলছি, আমাদের একবারই মাথা ঢুকে যায়, আমরা ক্যাপচার ক্ষমতা আমাদের এইরকম, ক্যাপচার ক্ষমতা একবার বললে এইরকম ধরে যায়। সেটা তখন ওইরকম ভাবে দাদা 2 বার 3 বার বলছি, আমাদের দুর্বল ভাবে, হ্যাঁ 100 নয় আমরা 110 পাবো, শুনবে না মন দি। শুন, এই আলোকরশ্মিগুলো কেমন আলোকরশ্মি? সমান্তরাল আলোকরশ্মি। প্রতিসরণের পর কি হয়েছে? ছড়ে গেছে। প্রতিসরণের পর আলোকরশ্মিটা কি করছে? ছড়েচ্ছে। তো লেন্সটা কি করছে? আলোটাকে ছড়েচ্ছে, সেই জন্য লেন্সটাকে বলবো অপসারী লেন্স। কোন লেন্স এটা? অবতল লেন্স। কাকে আমরা অপসারী বলছি? আলোটাকে বললাম একবার, কোনটাকে বলছি? লেন্সটাকে অপসারী আলোকরশ্মি বলছি। কোন বিন্দু থেকে ছড়েচ্ছে বলে মনে হচ্ছে? এই বিন্দুটা থেকে ছড়েচ্ছে বলে মনে হচ্ছে। সমান্তরাল আলোকরশ্মি, এদিকে দেখ, প্রধান অক্ষের সঙ্গে সমান্তরাল আলোকরশ্মি অবতল লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের উপর কোনো নির্দিষ্ট বিন্দু থেকে কি হচ্ছে বলে মনে হয়, তখন এই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা কি বলবো? দ্বিতীয় মুখ্য প্রকাশ। অবতল লেন্সের দ্বিতীয় মুখ্য প্রকাশ। লেন্সটাকে কি বলবো? লেন্সটাকে কি বলবো? অপসারী লেন্স। লেন্সটাকে বলছি আমরা অপসারী লেন্স। কোনটাকে? লেন্সটাকে। কেন অপসারী বলছি? কেননা সমান্তরাল পড়ার পর ছড়েচ্ছে বলি, সমান্তরাল পড়ার পর ছড়েচ্ছে বলে আমরা অপসারী বলছি। অপসারিত করছে বলে অপসারী বলছি। কাকে অপসারী বলছি? লেন্সটাকে। এবার পরেরটা শুন, আমরা তীর চিহ্নগুলো শুধু পাল্টাচ্ছি। এইরকম তীর চিহ্ন দিলাম, এই তীর চিহ্নটাও এরকম করলাম, এরকম এরকম, বল বুঝতে পারিস? শুধু তীর চিহ্নগুলোকে পাল্টাইছি আমরা, আর কিছু বলিনি, আর কিছু পাল্টাই নেই, কিছু মুছি নেই, ঠিক আছে? মনে রাখবি। এই আলোক রশ্মিগুলো কি আলোক রশ্মি? লেন্সটা অপসারী হয়ে গেছে, লেন্সটার আমরা কথা বলছি নেই। আলোক রশ্মিটা দেখ, অভিসারী আলোক রশ্মি বলতে পারি? অভিসারী আলোক রশ্মি। আপতিত না এগুলো? আপতিত না প্রতিসরিত? তাহলে বলতে পারি আপতিত অভিসারী আলোক রশ্মি। এগুলো আপতিত অভিসারী আলোক রশ্মি। কোন লেন্সে পড়েছে? পড়ার পর কেমন ভাবে গেছে? কোন বিন্দুটার দিকে টার্গেট করে গেছিল? এই বিন্দুটার দিকে টার্গেট করে তো গেছিল, সেই জন্য এই বিন্দুটাকে বলবো আমরা উত্তল লেন্সে, অবতল লেন্সের প্রথম মুখ্য প্রকাশ। আলোক রশ্মিটাকে অভিসারী বলছি। কোনটাকে অভিসারী বলছি? এইটা অপসারী ছিল, অপসারী গেছে, কিন্তু ওই ইয়াটাতে তো যায় নাই, কোনটা যায় না, তো সেই জন্য তো ডট 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 দিয়ে লেখাইছি। কেন? টার্গেট তো ওইদিকে করে যাচ্ছি, টার্গেট তো ওইদিকেই করে যাচ্ছে না। টার্গেট কোন দিকে করছি? এই যে আলোক রশ্মি দুটো কোন দিকে টার্গেট করছি? একটা নির্দিষ্ট বিন্দুর দিকে তো টার্গেট করছে। অভিসারী মানে কি? অভিসারী মানে কি বলতো? মানে একটা বিন্দুর দিকে যাবে তো, তাহলে ওই যে নির্দিষ্ট যে বিন্দুটার দিকে টার্গেট করছে, দেখ এই আলোক রশ্মিটা সোজা টানিছি কিনা, এইদিকে টার্গেট করে যাচ্ছিল,
নাহলে তো একটা বিন্দুতে কি আরো তো কত বিন্দু আছে, সবাইকে কি প্রথম মুখ্য প্রকাশ বলবো নাকি? সবাইকে প্রথম মুখ্য প্রকাশ বলবো কি? হ্যাঁ এইটা দেখ, এই আলোক রশ্মি দুটো কেমন আলোক রশ্মি? অভিসারী। আপতিত না প্রতিসরিত? পড়ছি। এই আলোক রশ্মিগুলো কি আলোক রশ্মি? অভিসারী আলোক রশ্মি। কোন লেন্স এটা? প্রতিফলন না প্রতিসরণ? প্রতিসরণের পর কেমন ভাবে গেছে? বাস লিখবি আপতিত অভিসারী আলোক রশ্মি। আপতিত অভিসারী আলোক রশ্মি উত্তল লেন্সে প্রতিসরণের পর অবতল লেন্সে প্রতিসরণের পর প্রধান অক্ষের সঙ্গে সমান্তরালভাবে নির্গত হয়। এই যে নির্দিষ্ট বিন্দুর দিকে টার্গেট করে যাচ্ছিল প্রধান অক্ষের উপর, সেই নির্দিষ্ট বিন্দুটাকে আমরা বলবো অবতল লেন্সের প্রথম মুখ্য প্রকাশ। বল, বুঝতে পেরেছিস কি? সদ্বিম্ব আর অসদ্বিম্বর পার্থক্য শুনলে কি করে চিনবো আমরা সদ্বিম্ব? সদ্বিম্বর বৈশিষ্ট্য দেখ। সদ্বিম্ব কিভাবে চিনবো? 1 নম্বর, সদ্বিম্বতে যে আলোক রশ্মিগুলো সত্যি সত্যি মিলিত হয়, মানে এখানে প্রতিবিম্বটা সত্যিই থাকে, তাই তো? এখানে আলোক রশ্মি কি হয়? আলোক রশ্মি সত্যিই মিলিত হয়, সত্যিই মিলিত হয়, তাই তো? সত্যিই মিলিত হয় 1 নম্বর। 2 নম্বর বলেছিলাম যে সৎ লোকদের মাথা কি থাকে? নিচ দিকে থাকে। সৎ লোকের মাথা নিচ দিকে মানে এটার মাথা কেমন হবে? অবশীর্ষ প্রকৃতির। প্রতিবিম্বটা কেমন প্রকৃতির? প্রতিবিম্বটা পরে লিখলাম। হ্যাঁ, প্রতিবিম্ব কেমন হবে? অবশীর্ষ। আর 3 নম্বর, সদ্বিম্বকে পর্দায় ফেলা কি যায় না? যায় না? পর্দায় ফেলা যায়। সদ্বিম্বকে এ লেখবি, এখানে আমি প্রথমটা লিখি নেই। সদ্বিম্বকে পর্দায় ফেলা যায়, শুধু পর্দায় ফেলা যায় লিখলে হবে না। সদ্বিম্বকে পর্দায় ফেলা, ঠিক আছে? সদ্বিম্বের প্রতিবিম্ব কেমন হয়? অবশীর্ষ। সৎ লোকদের মাথা নিচ দিকে হয়, অবশীর্ষ। আর এটাতে আলোক রশ্মি সত্যি সত্যি মিলিত। এটা কি বিম্ব হলে? অসৎ, সৎ। তোরা পার্থক্যের মতো লিখবি, আমি এরকম ভাবে লিখে দিচ্ছি তো, তোরা পার্থক্যের মতো লিখবি। হ্যাঁ, এদিকে দেখ, শুন রে, এটার প্রতিবিম্ব কেমন ছিল? এটা কি হবে? সমশীর্ষ। আর এটা দেখ, সত্যি মিলিত হয়, আর এখানে কি হবে? আলোক রশ্মি মিলিত হচ্ছে বলে মনে হয়। 2 নম্বর কি বললাম? এই আগেরটার প্রতিবিম্ব কি ছিল? অবশীর্ষ। এটার প্রতিবিম্ব সমশীর্ষ। এটাকে পর্দায় ফেলা যায়? পর্দায় ফেলা যায় না অসদ্বিম্বকে। এটা মনে রাখবে না, এটা তো আমরা আগেই জানি। সদ্বিম্বটা সত্যি সত্যি মিলিত হয়, আর অসদ্বিম্বটা মিলিত হচ্ছে বলে সৎ লোকদের মাথা কোন দিকে থাকে? নিচ দিকে। তাহলে অবশীর্ষ। এইটা যদি অবশীর্ষ, এটা কি হবে? আর এটাকে পর্দায় ফেলা যায়, আর এটাকে পর্দায় ফেলা যায় না। পর্দায় ফেলা যায় না, ক্যামেরাতে যে ছবিগুলো সেটাও পর্দায় ফেলা যাচ্ছে, তাই তো? পর্দায় ফেলা যাচ্ছে, এগুলো সদ্বিম্বের উদাহরণ। অসদ্বিম্ব মরিচিকা।